ভজন, হরির সাধন, হরির নামটা আমাদেরকে করে নিতে হবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে সামনে শুক্রবার, এটা কি পূর্ণিমা বলুন তো? হ্যাঁ, রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব, তাই তো? তা এই যে রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন যখন উৎসব শুক্রবারে, তবে আমাদের একটু জানতে হবে, কেন আপনাদেরও জানা দরকার। এই যে রাখি উৎসব, এই রাখি প্রথমে কে কাকে পরিয়েছিল? কবে থেকে এই রাখি বন্ধন উৎসবটা শুরু হয়েছে? কবে থেকে? আমরা অনেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সৃষ্টি করেছে রাখি বন্ধন, এটা অনেকে আমরা জানি, কিন্তু না, এই রাখি বন্ধনটা শুরু হয়েছে কবে থেকে? সত্যযুগ থেকে। সত্যযুগ থেকে এই রাখি বন্ধন সৃষ্টি হয়েছে। তাই কে প্রথম কাকে রাখি পরিয়েছিল? কে কাকে প্রথমেই রাখি বন্ধন মানে বেঁধেছিল? কে জানে? তবে বলছি, শুনুন, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আপনারা সবাই তো জানেন বলি মহারাজ, বলি মহারাজ নর্মদা নদীর তটে তিনি যজ্ঞ করছে। কি না, আমি এই যজ্ঞ সংকল্প করেছি, যে যা আমার কাছে দান চাইবে আমি তাকে সেই হিসাবে দান দেব। তাই সবাইকে দান দিচ্ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বামন রূপ ধারণ করে বলি মহারাজের কাছে দান চাইতেন। ছোট্ট বালক, অপরূপ দেখতে, আর ভগবান হবে না সুন্দর দেখতে? ভগবান অপরূপ সুন্দর দেখতে। তাই বলি মহারাজের কাছে এসে বলছে, রাজন, ও রাজন, আমায় আপনি দান দেবেন না? বলে, হ্যাঁ, কেন দানে দেব না? আমি দানে দেব বলিতে সংকল্প করেছি। হে বালক, বলো তুমি আমার কাছে কি দান চাও? বলে, আমি বেশি কিছু চাই না রাজন, আমি কি চাই জানো? আমায় 3 পদভূমি দান করো। কপদভূমি? কপদ? 3 পদ। তা 3 পদ যেই না বলেছে, বলি মহারাজ বলছে, আরে বলো, এমনিতে তুমি পেটে, তার উপরে তোমার পাক সাইজগুলো থেকে এতটা করে, তাই 3 পদ ভূমি নিয়ে তুমি কি করবে? হে বালক, তুমি আমার কাছে একটা গ্রাম চাইতে পারতে, 1 বিঘা চাইতে পারতে, একটা বিশাল রাজ্য চাইতে পারতে, আমি সেটাই তোমাকে দিয়ে দিতাম। কিন্তু তুমি তা না বলে তুমি আমার কাছে 3 পদ ভূমি চাইছো। বলে, হ্যাঁ রাজন, আপনি আমায় 3 পদ ভূমি দেন। বলে, বেশ, ঠিক আছে, আমি তোমায় 3 পদ ভূমি দেব। তাই দেখুন ভগবানের ছলনাটা দেখুন। তাই যেই না বলছে, না এইভাবে তো বললে হবে না, আপনি আমার কাছে অঙ্গীকার করুন যে আমায় আজকে 3 পদ ভূমি দেবেন। এবার বলি মহারাজ যখন অঙ্গীকার করেছে, এইবার ভগবানের বিষ্ণু পেটে বালক হয়ে গেছে বিশাল রূপ। হরি হরি হরি, বিশাল রূপ ধারণ করেছে। এই বিশাল রূপ ধারণ করে এক পায়ে সারা স্বর্গ দখল করে নিল, আরেক পায়ে সারা মর্তলোক দখল করে নিল। এইবার 3 পদ চেয়েছে, কিন্তু হয়েছে মাত্র 2 পদ ভূমি। এইবার বলিরাজ বলছে, প্রভু তুমি তো আমার কাছে 3 পদ ভূমি বলেছিলে, কিন্তু প্রভু তোমারও 2 পা, তাই তোমার আর কোনো পা নেই, আর আমারও কোনো ভূমি নেই দেওয়ার জন্য। ভগবানকে যেই না বলেছে তোমার আর কোনো পা নেই, এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন না, নাভি কমল থেকে একটা চরণ সৃষ্টি করেছে। যেই না চরণ সৃষ্টি করেছে, এইবারে বলিরাজ হতাশ হয়ে গেল, কি করবো? আমি 3 পদ ভূমি দানে দেবো বলেছি, কিন্তু আমার কাছে তো আর দানে দেওয়ার মতনই কিছুই নাই। সঙ্গে সঙ্গে দেখুন স্ত্রী কাকে বলে। আমরা এমন স্ত্রী হতে পারি না, আমরা সবাই স্ত্রী হয়েছি, কিন্তু স্ত্রী কেউ হতে পারি না। দেখুন স্ত্রী কাকে বলে। সঙ্গে সঙ্গে বলি মহারাজের স্ত্রী ছুটে এসে বলছে, স্বামী, স্বামী গো, যে চরণ পাওয়ার জন্য মনি ঋষিরা ঘর ছেড়ে জঙ্গলে সাধনা ভজন করছে, যে চরণে পাওয়ার জন্য জনম জনম ধরে অপেক্ষা করতে হয়, তবু পায় না। স্বামী গো, সেই ভগবানের তোমার সামনে এসেছে স্বামী, যদি কৃপা করে ওই ভগবানের তোমার মাথার উপরে পা
পাবে, তোমার জনমটা যে সার্থক হয়ে যাবে স্বামী। তুমি যাও, ভগবানকে বলো তুমি আমার মস্তকে পা রাখো। সঙ্গে সঙ্গে বলিরাজ ভগবান শ্রী বিষ্ণুর কাছে এসে বলছেন, প্রভু আমার কাছে তো আর দানে দেওয়ার মতো কিছু নেই, শুধু পড়ে আছে আমার দেহটা। তাই প্রভু তুমি কৃপা করে করুণা করে তোমার ওই পাখানা, তোমার চরণখানা আমার মস্তকে দাও। সঙ্গে সঙ্গে বলিরাজের কথা শুনে ভগবান খুবই খুশি হলেন। বলি শোনো, আমি যদি তোমার মাথার উপরে পা দিই তবে কিন্তু তুমি একেবারে পাতাল লোকে চলে যাবে। তাই তুমি বলো তুমি পাতাল লোকে যেতে চাও না তুমি স্বর্গলোকে যেতে চাও? শোনো বলিরাজ, তুমি যদি পাতাল লোকে যাও তবে তোমার সপরিবার সহ 5 জন ঋষিকে দেওয়া হবে। আর তুমি যদি স্বর্গে ধামে যেতে চাও তবে তুমি একা যাবে। বলো বলিরাজ তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বলিরাজ বললেন, প্রভু আমি পাতাল লোকে যেতে চাই, তুমি তোমার ওই পাখানা আমার মস্তকের উপরে দাও প্রভু, আমি পাতালে যেতে চাই। কেন? 5 জন মুনি ঋষি গেলে আমি তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবো। তাই ভগবান বললেন, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি হরি। বলিরাজের এত আত্মবলিদানে দেখে ভগবান অনেক খুশি হয়েছে। আর খুশি হওয়ার পর বলিরাজকে বলছে, বলো তুমি কি নিতে চাও, তুমি কি বর নেবে বলো। বলিরাজ বলে, প্রভু গো আমি আর কি নেব? দেখুন আর বলিরাজের চাওয়াটা দেখুন কেমন, ভক্তের চাওয়াটা দেখুন কেমন হয়। বলিরাজ বলছে, প্রভু আমায় তুমি সব দিলে, কিন্তু প্রভু তুমি শুধু আমার হয়ে যাও, আমার আর কিছু চাই না, শুধু তুমি আমার হয়ে যাও। এমন করে কেউ চাইবে? ভগবানকে নিজের করে কেউ চাইবে? বলে দরকার নেই। ভগবানকে যদি এসে বলে, বলো ভক্ত তুমি কি চাও, সঙ্গে সঙ্গে বলবো, হ্যাঁ আমায় বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, আমায় 1 বস্তা টাকা দাও, গহনা দাও। কিন্তু কখনো ভুল করে চাইবো না কখনো ভগবান চাইবো না। চাইবো তাহলে চাইতে শিখতে হয়, কেমন করে চাইতে হয়। বলিরাজ বলে, প্রভু আমি শুধু তোমায় চাই, আর আমার কিছু চাই না। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন, বলি তুমি খুবই চাল্লা। কেন? আমি যদি তোমার হয়ে যাই তবে তোমার যা কিছু সবই তো তোমারই হয়ে যাবে, আর তারপরে তুমি আমাকেও চেয়ে দেবে। বলে বেশ, আমি তোমার হব এবং তোমার পাতাল লোকে আমি দাঁড়ি হয়ে থাকবো, তোমায় রক্ষা করব। এই বলে কি করলো মা? বলির সঙ্গে সঙ্গে পাতালে চলে গেল, আর ভগবানও তিনিও পাতালে চলে গেলেন। এই বলে এইভাবে পাতালে বলিরাজের দাঁড়ি হিসাবে থাকলো। আর এদিকে কি হলো মা? মা লক্ষ্মী দেবী, নারায়ণ শ্রী লক্ষ্মী দেবী তো, তাই লক্ষ্মী দেবী চিন্তা করলো প্রভু গেল কোথায়। তাই প্রভু অমায়রা একটা মেয়ের কাছে স্বামী না থাকলে কি অবস্থা হয়? তাই মা লক্ষ্মী স্বামী হারা হয়ে গেছে, বলে আমার স্বামী গেল কোথায়। এই সময় নারদ এসেছে, আর নারদ এসে যেই না নারদ মা লক্ষ্মীর সামনে এসেছে, আজকে নারদ বাণীকে মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, নারদ ও নারদ তোমার প্রভু গেল কোথায়? তোমার প্রভুকে তুমি দেখতে পাচ্ছ না, তোমার প্রভু গেল কোথায়? সঙ্গে সঙ্গে নারদ বাণীর মা তুমি জানো না? আরে প্রভু তো চাকরি পেয়ে গেছে গো। সে কি চাকরি পেয়ে? হ্যাঁ প্রভু সিকিউরিটি চাকরি পেয়েছে। মাস পুরো 25? না না তাই গো হরি বল। বলে প্রভু তো চাকরি পেয়েছে। বলে কিসের চাকরি? না বলে বলিরাজের কাছে দাঁড়ি হিসাবে তিনি সেখানে সিকিউরিটির কাজ করছেন। বলে সর্বনাশ, তবে আমার স্বামীকে আমাকে ফিরত আনতে হবে। তো কি করি? না ছদ্মবেশে মা লক্ষ্মী চলে গেলেন সেই পাতাল লোকে। আসতে মায়েরা একটু কথাটা শুনে নিন, তারপর সেবা করতে যাবে। আমি বারণ করবো না, আস্তে আস্তে উঠে উঠে যাবে। তাই কথাটা শেষ করতে দিন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি। তাই মা লক্ষ্মী তিনি ছদ্মবেশে বলি মহারাজের কাছে গিয়েছে।
আর বলি মহারাজের কাছে যখনই গিয়েছেন তা মা লক্ষ্মী ইচ্ছে করে ওই বলিরাজের চরণে পড়ে গেল, হোঁচটে পড়ে গেল। আর যেইটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে বলিরাজকে করেছে না প্রণাম করেছে। আর যেই না প্রণাম করতে ওই যে হুজুরকে পড়েছে ওই সময় বলিরাজের হাত কেটে গিয়েছিল। আর যেই না হাত থেকে রক্ত বেরোচ্ছে মা লক্ষ্মী কি করেছে তাড়াতাড়ি করে নিজের আঁচলটাকে ছিঁড়ে ওই বলিরাজের হাতে বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিয়েছে বলিরাজ বলছে তুমি আমার হাতে তোমার শাড়িটা ছিঁড়ে তুমি আমার হাতে বেঁধে দিলে। হে বোন তুমি বলো তুমি আমার জন্য যে এত কিছু করলে তুমি আমার কাছে কি নেবে, তুমি আমার কাছে কি নেবে বলো। আর ওই যে বেঁধে দিয়েছিলে সেদিন থেকে রাখি উৎসব শুরু হয়েছিল। তাই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী বলছে আমি কিছু চাই না। আমি কি চাই জানো, কি চাই জানো ভাই, আমি কি চাই জানো ভাই। বলে ভাই, বলে হ্যাঁ তুমি আমার ভাই। বলে আমি কি চাই জানো, তোমার যে ওই যে রক্ষা দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছে ওই মানুষটাকে আমি শুধু চাই, আমি আর কিছু চাই না। ভাই যখন ভাইকে যখন রাখি পড়েছি কিছু তো দিতে হবে, তাই বলো তুমি কি নেবে। বলে আমি কিছু নিতে চাই না, আমি তোমার দাঁড়িয়ে চাই, আমি তোমার দাঁড়িয়ে চাই। বলে দাঁড়িয়ে চাই, বলে বেশ আমি তোমার দাঁড়িয়ে দিলাম। তখনই বলিরাজ চিনতে পারলো আর মা লক্ষ্মী আসল রূপে ফিরিয়ে এলো। বলে মা তুমি ছলনা করে তুমি তোমার স্বামীকে আমার কাছে চাইলে, বেশ আমি অপরাধ করেছি, তোমার স্বামীকে আমার কাছে বন্দি করে রেখেছি, আমি তোমার স্বামীকে ফেরত দিলাম, তুমি তোমার স্বামীকে নিয়ে যাও। তাই সেদিন থেকে এই মা লক্ষ্মী বলিরাজকে রাখি পরিয়েছিল, ওই যে শাড়িটা ছিঁড়ে পরিয়েছিল, তাই সেদিন থেকে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল। আর এই যে রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসবে আমরা বেশ কিছু ভুল করে ফেলি, আমরা অনেক ভুল করে ফেলি। সেই ভুলগুলো শুনিনি। ভাইয়ের যখন হাতে রাখি বাঁধবেন, ভাইয়ের হাতে যখন রাখি বাঁধবেন তখন পূর্ব দিকে মুখ করে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন। আর কি করবেন না, কালো বস্ত্র দান করবেন না, কালো বস্ত্র ভাইকে দেবেন না, আর কালো পোশাকে কখনো ভাইকে রাখি বাঁধবেন না, কালো বস্ত্র দেবে না আর কালো বস্ত্র পরিধান করবে না। তবে ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার ভাই যেন অমর হয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। তাই মায়েরা ভাই এই পবিত্র দিনে সবাই এই কাজগুলো মেনে করবেন। তা মাগো আজকে সবাই যখন হরিনাম বাসনে এসেছি, তাই ভগবানের চরণে যখন সবাই মিলে এসেছি, আরো হবে বা না হবে, তাই এই হরিনাম বাসনে যখন সবাই এসেছি তবে ভগবানের জন্য কি সবাই একটু সেই হরে কৃষ্ণ নামে গাইবেন? কেবা হরিনামে গাইবেন না প্রসাদ পেতে যাবেন? আমি বলেছিলাম না এই কথাটা বলার পর আপনারা প্রসাদ পেতে যাবেন, আমি কিছু বলবো না। তা কি করবেন এবার? খেতে পারে না, খেতে পারে না, বলে সব থেকে বড় সেবা হলো নামের সেবা। হ্যাঁ, সেবা আমরা যতই খাই না কেন আমরা কি পেটে রাখতে পারবো? রাখতে পারবো না, কিন্তু নামের সেবা যদি আমরা করি তবে আমাদের মনে থাকবে, এটার হজম হবে না। তাই গৌর প্রেমা আনন্দ হরি বল। তা মায়েরা তা সবাই মিলে হরিনাম গাইবেন তো? কই দেখি কারা কারা করবেন না, যদি বাহু তুলুন তো। হ্যাঁ, ও করবেন না আপনারা? তো আমি তো বললাম যারা করবে না তুমি হাত তুলবে। তো আপনারা ও বলে শুনতে পাই না বা বুঝতে পারি না, তাই জন্য হাতগুলো তুলে দিয়েছি। নিতাই গৌর হরি বল। তা সবাই হরিনাম গাইবেন তো? সবাই গাইবেন তো? মহাপ্রভুকে, রাধা গোবিন্দকে, রাধা গোবিন্দকে, আজকে ভক্তবৃন্দকে, যারা বসে বসে ঘুমোচ্ছেন কে, ওই ঠাকুমা আবার হাই তুলছে। হ্যাঁ বল, 3 দিন যাচ্ছে হাই তুলবো না, একই কথা বলছেন আপনি? হরি বল। তাই সবাই হরিনাম গাইবেন, তাই সুন্দরভাবে দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ও হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই হরে বলুন। হরে হরে কৃষ্ণ হরে বাহ। আচ্ছা দাদু একটু হবে না? ও দাদু, আপনাকে বলছি দাদু, একটু কি করা যাবে? কেন পূর্বের সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আর হাতে বেশি সময় নেই দাদু। হ্যাঁ, আর হাতে বেশি সময় নেই, তাই এই সময়টাকে একটু কাজে লাগানো যাবে? আপনার মঙ্গল হবে দাদু, আমারই কিছু হবে না। হৃদয় গৌর হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে হ্যাঁ রাধে, সবাই মিলে হ্যাঁ হাত তুলো দাদু, হাত তুলো। হ্যাঁ হ্যাঁ বাহ দাদু, হাত উঠুক, উঠুক দাদু, হাত তুলবে না, উঠবে না, হাতের উপর তুলুন তো। হ্যাঁ এইবার হৃদয় গৌর হরি বল। সবাই মিলে হাতটা তুলেছেন, এবার আমার সঙ্গে গান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আস্তে সুন্দর। রাধে রাধে। হ্যাঁ খুব ভালো হচ্ছে, কিন্তু পিছনের মায়েরা যে কেন বলছে না আমি খুঁজে পাচ্ছি না। ও মায়েরা, যেইভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য রোডে রোডে চিৎকার করে করে দিই, আমাদের দিতেই হবে, আর আমরা বৃষ্টি পড়ে যাব। এইভাবে যদি একটু জোরে বলতেন না আর খুবই ভালো। হ্যাঁ এখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য কত বিষ খাচ্ছি, কত রোডে পড়ে কাছাড়া খাচ্ছে, তাই গৌর হরি বল। ভগবানের জন্য এইভাবে আছাড় কাছাড় কেউ করে না। হ্যাঁ ভগবানের জন্য কেউ এমন ভাবে ছটফট করে না। এই অন্নপূর্ণ 3000 টাকার জন্য যে ছটফট হচ্ছে, তাই গৌর হরি বল। তাই সবাই মিলে একটু হবে কি, সবাই মিলে একটু হরিনাম হবে কেমন? তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হৃদয় গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। জনিতাই তো মায়েরা সবাই মিলে আমরা এসেছি, তো ছোট্ট দেখে একটা লীলাস্বরণ করবো আজকে আমাদের। হ্যাঁ এদিকে এলে বলে বলে পালা করো, পালা পালা, কি বলেন তো সবাই বলে না? হৃদয় গৌর হরি বল না। হ্যাঁ না না, আমি এদিকে এলে বলে মা তুমি তাড়াতাড়ি করে
ধরে